হ্যালো গাইস, শুরু করছি এই আম ভর্তা দিয়ে। আমি আর ইয়াকি জাস্ট আম ভর্তা খাচ্ছিলাম আর হঠাৎ মনে পড়লো কালকে পহেলা বৈশাখ। সো সবাইকে এই বৈশাখ মাসের কাঁচা আমের ভর্তা সাথে হচ্ছে, এখন তো অলরেডি কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আর আমি বলি, আমার ফ্রেন্ড বলছে যেহেতু আমি এটা বৈশাখ উপলক্ষে কিনছি, শাড়ি কিনতে গেছি, শাড়ি পাই নেই, সো কিনে নিয়ে এসে এটা। সো সে বলছে এটাতে বসে আমাকে ছবি তুলতে, তো আমি কাঁচা আমকেই বসালাম। সো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ নববর্ষ। সো আমরা বের হয়ে গেলাম, এখন 12টা বাজে। তো ফার্স্ট দাওয়াতটা পাইছে হচ্ছে আমার বাসা থেকে, কজ আম্মু প্রতি বছরই মানে বিভিন্ন ধরনের ভর্তা, তারপর ইলিশ ভাজা, পান্তা ভাত থাকে। যদিও আমি পান্তা ভাত খাই না, বাট আম্মুরা খায়। সো ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল 12টা পর্যন্ত, বসে একসাথেই খাওয়া দাওয়া করবে। কিন্তু আমরা বেরিয়ে হয়েছি এখন। সো ফার্স্টে ভাবলাম উত্তরাতে একটা জায়গা দেখলাম নতুন, তো ওখানে একটু যে দেখে আসি কি অবস্থা, কারণ যেহেতু রেডি হয়েছি একটু ফটো সেশন করি, দেন ইনশাল্লাহ বাসায় যাবো। সো এই হচ্ছে আপডেট। আর এই তো ইয়াকিন ড্রাইভে আছে। সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমাদেরকে কেমন লাগতেছে গাইজ? আমি এইবার লাল সাদা শাড়ি পরতে পাইনি, এইজন্য ঠোঁটে লাল দিছো। কজ আমার আম্মুর স্টকে অনেক অনেক শাড়ি, বাট আমি এখনো অনেক শাড়ি কি, আমি জাস্ট অল্প কিছু শাড়ি আমার স্টকে, ইনশাল্লাহ সামনে কিনবো। অবশ্যই এবার গেছিলাম আড়ংয়ে শাড়ি কিনতে, একটা ইয়াকিনের খুব পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লাগছে। কিন্তু এটা কিনলে আমি নববর্ষে পড়তাম না, কজ ওটা একটু বেশি, একটু ভালোই প্রাইসের ছিল। সো আমি এটা স্টকেই রেখে দিতাম। যাই হোক, এটা আমাকে ছোটো ফুপি গিফট করছে শাড়িটা। সো এটাই পরে বের হলাম এত বছর পর, মানে এটা বিয়ের পর, মানে 21 গিফট করছিল, আর এখন তো 25। আমি এভাবেই রেখে রেখে ইউজ করি। সো গাইজ চলেন যাই, নববর্ষ খাই। কিন্তু বাইরে গিয়ে কি তুমি পান্তা ভাত খাবা? বাইরে তো পান্তা ভাত বিক্রি করে না, খিচুড়ি বিক্রি করে। না, আমি সব জায়গায় পান্তা ভাত। পান্তা ভাত খাইতে ইচ্ছে করে না, কারণ হাত মেখে যায়। ও আচ্ছা, তুমি নর্মাল ভাত আর মানে আজকে চামচ দিয়ে খাবা না? না, হাত দিয়ে খাবো। এ কেমন বাঙালি গাইজ! নববর্ষের দিন অ্যাটলিস্ট তো তুমি হাত দিয়ে ভাত খাও নাকি? ভাত তো খাওয়া হয়, কিন্তু পান্তা ভাত তো একটু পানি পানি না। আমার আসলে ভালো লাগে না, আমি একবার ট্রাই করছিলাম, তো লাগে না। যেটা তো যেখানে ট্রাই করছো সেখানে বানাইতে পারেনি হয়তো। এই, সেটা জানো কোথায়? কোথায়? আমার বাসায়। এই জন্যই তো বলছি। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? কেমন? নববর্ষের জন্য টাঙ্গাইছে। কেমন লাগতেছে তোমার? ফাঁকা আছে তাই ভালো লাগছে। গরম রোদ। হ্যাঁ, এখন ছবি কয়েকটা তুলতে পারলে হয়তো তাড়াতাড়ি বাসায় চলে যাবো। আর এটার নাম হচ্ছে, এখানে আছে সানসেট বিনস। উপরে যাই দেখাই, উপরে যাই আসি। উপরেও জায়গা আছে, সবাই ফটো সেশনে ব্যস্ত। আর সে রিলস বানাইতে ব্যস্ত। ওরা এই জায়গাটাকে রেস্ট্রিকশন করে দিছে, কারণ ওখানের কাঠের ফ্লোরটা কাঁপে। তো আজকে অনেক মানুষ আসবে, যদি ভেঙে পড়ে যায় মানুষ আহত হয়, এই জন্য এখানে ওরা রেস্ট্রিকশন দিয়ে দিছে। এমনিতে এটা রুফটপ, আর প্রচণ্ড গরম, আমরা থাকতে পারতেছি না। এই জন্য আমরা চলে যাচ্ছি, কারণ হিট স্ট্রোক হওয়ার চান্স আছে। কারণ আমি এমনি অনেক রাগী মানুষ, তো আমার মাথা এমনি গরম থাকে, আর তাতে আরও বেশি গরম থাকে। এই জন্য আমরা পালাচ্ছি, অনেকেই পালাচ্ছে। তো মোটামুটি জায়গাটা খারাপ না, ভালো আছে। বাট মানে আশেপাশে অনেক সবুজ, কিন্তু এখন প্রচুর হিট, রোদে সূর্য চায় না আমরা থাকি এখানে। সেটাই ভাই, সূর্য আপনাদের ব্যবসার ক্ষতি করতেছে, তাই না? নাচো পহেলা বৈশাখ। তো এই যে, হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি। গাইজ চলে আসলাম আম্মুর খাবার খেতে। ঠিক একবারে খাবারের টাইম দুপুরে আসছে, ওরা আমার জন্য ওয়েট করতেছিল, বাট আনফর্চুনেটলি আমরা সানসেট বিনে গিয়ে পুরো সিদ্ধ হয়ে আসছি, তাই না? হ্যাঁ, ভাজা ভাজা ফ্রাই। তো তোমার কেমন লাগতেছে শ্বশুর বাড়িতে এত আয়োজন দেখে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। এই যে অনেক ভর্তা, ভর্তা দিয়ে আজকে সব খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। বাকি কিছু নেওয়া লাগবে না। তো দেখাই এখানে কি কি আছে। এটা হচ্ছে টমেটো টক, টমেটো টক, এটা হচ্ছে বেগুন ভর্তা, আলু এটা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এটা ডাল ভর্তা, আর এটা 3 ধরনের শুটকি, এটা হচ্ছে 3টাই শুটকি ভর্তা। চাপা শুটকি, আর কি শুটকি, লইটা শুটকি, লইটা শুটকি, চেপা শুটকি, তাসমি শুটকি, তাসমি শুটকি, আর আর এটা এটা একটা হচ্ছে মাছের একটা চপ। মাছের চপ,
মাছের বড়া। আর এখানে হচ্ছে মাছ, ওরা যেহেতু খাওয়া দাওয়া করছে ইলিশ ফ্রাই, তো ওই জন্য হাফটুকু আপনারা দেখতে পাচ্ছেন না। এই হাফ টুক পুরাটাই আমাদের। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। হ্যাঁ, ওইটা অল্প একটু যতটুকু রাখা হয়েছে ইয়াকিনি শেষ করে ফেলবে। বাকি আম্মু আরো করছে খিচুড়ি গরুর মাংস, আর এটা হচ্ছে আম্মুর খিচুড়ি যেটা ওরা এখনো খায়নি, আমাদের সাথে একসাথে খাবে। আর আম্মু কি করছে? ও এটা তো গরু, উফো তেলটা এমন ভাসছে মনে হচ্ছে অনেক মজা হবে। আর খুদে ভাত করছো বলে এই যে গাইজ একটা শরবত দিল মা, ম্যাচিং করে আমার। এটা হচ্ছে বাঙ্গির শরবত। বাঙ্গি তো ওরকম খাওয়া হয় না, খাইও না। এখন দেখি শরবতটা কেমন লাগে। মজা আছে, ঠান্ডা ঠান্ডা। গাইজ আমরা খুদে ভাত নিছি আর সব রকমের ভর্তা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ব্যাচ, বাজে হচ্ছে 2:30, আর একটা ব্যাচ 3টার সময় হবে। মানে আমরা কত খাবো সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো খাওয়াই ব্যাক করি। আমরা খাচ্ছি আর সে পড়তেছে। তো খাওয়া দাওয়া শুরু। মজা আছে, ছোট ছোট ভাত। এই যে আমাদের সেকেন্ড ব্যাচের খাওয়া শুরু হয়ে গেছে। খিচুড়ি, ভর্তা, আর এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস, ইলিশ মাছ, ভর্তা, সালাদ আর খিচুড়ি। পেটে একটুকু জায়গা নাই, তাও মজার খাবারকে না বলতে পারতেছি না। হ্যালো গাইস, সবাইকে শুভ বিকাল। আমার বাসায় গেছিলাম, খাওয়া দাওয়া করে এনার্জি বুস্ট করে আমরা আবার বের হয়ে গেছি। কজ সানসেটে গিয়ে তো পুরো সিদ্ধ হয়ে আমরা দুজন ছিলাম, লাল হয়ে গেছিলাম। এখন মনে হয় একটু নর্মাল হয়েছি, তাই না? হ্যাঁ। তো এখন সত্যি জানি না কই যাব। ভাবছি যে যাত্রা বিরতিতে একটু গিয়ে দেখে আসি, জানি এই সময় একবার কনজাস্টেড থাকবে, সো দেখে আছি কি অবস্থা। আর ওখানে যদি ভালো না মানে অবস্থা না থাকে, ছবি টবি তোলার বা না বসার, দেন দেখে অন্য কোথাও যাবো। বাট সানসেটে তেমন বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টা ছিলাম। সেই ½ আমাদের অবস্থা পুরো টাইট। সো ওই জন্য এখানে এসে একটু মানে রেস্ট না নিলে একবারই আজকে পুরো ডেড হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন তো 5টার মতো বাজে, সো এখন একটু রোদটা কমে যাবে, সো ওই জন্যই বের হওয়া। তো 20 minutes later. One long angry line later. $346 later. এগুলা কি ছোট ছোট ব্যাগ গিফটের জন্য? এগুলাতে সালামি দেওয়া যেত। এই যে এখন মার্কেটের ভিতর ক্যামেরা করা যায় না, এখন আমরা উপরে উঠতেছি। সুন্দর। এই তোমার জন্য সারপ্রাইজ আছে। এই যে সারাদিন পর তোমার জন্য, ওটা তো সারপ্রাইজ আছেই, সারাদিন পর তোমার জন্য ফুল পাইলাম। হ্যাঁ, গন্ধ আছে। তো চলো, এখানে তো টাকা ছাড়া ঢুকতে দিবে না, মানে এখানে এন্ট্রি করতেও পার পারসন 400 টাকা করে লাগবে। এমনি ওদের এখানে মেলা টাইপ হচ্ছে সেটা দেখা যাবে, বাট ঢুকতে টাকা লাগবে পার পারসন 400 টাকা। মেলাও তো দেখা যাচ্ছে না, শুধু সব এই যে আমি ওই যে সব শুধু দুলচুরি, আর হচ্ছে যদি কেউ ছবি তুলতে চায় সেটার জন্য টাকা লাগবে। আর মেলার মধ্যে ছবি তুলতে দিচ্ছে না, কি জানি কপিরাইটের ব্যাপার স্যাপার আছে। কি তুমি পড়তে পারতেছ না, স্ট্রাগল করতেছো মনে হচ্ছে অনেক। সব ফুল তো পড়ে যাচ্ছে, কষ্ট করে পড়ো। এই তো হয়ে গেছে, চলো এখন আমরা যাই আমাদের জায়গা মতো। তো এখন আমরা চলে যাচ্ছি যাত্রা বিরতি থেকে। কেমন জানি একটা এক্সপিরিয়েন্স ছিল যাত্রা বিরতির, কারণ ওখানে যদি জায়গা নাও থাকে তাও আমাদের 400 টাকা দিয়ে ঢুকতে হবে পার পারসন। তো যদি এমন হয়তো যে জায়গা আছে, টাকা দিলাম ওয়ার্থ ইট, তাহলে বুঝে যাইতো। বাট টাকা দেওয়ার পরেও আমরা বসতে না হইতে পারি, এত ভিড়। তো যাই হোক, এখন দেখা যাক, আমরা চলে যাই আমাদের নেক্সট প্লেসে। সেটা কোথায়? বাসায়, তাই না?
সো আজকের দিনে ঘুরে একটু মজা পাইনি। প্রথমত তো প্রচণ্ড লেভেলের গরম, তাও ভাবলাম যে লাস্ট 2-3 বছর তো রোজায় আর ঈদে পহেলা বৈশাখ হয়েছে, সো ভাবলাম এবার একটু সাজুগুজু করে বের হই দুইজন। বাট বের হওয়াটা সবচেয়ে ওর্স ডিসিশন ছিল। মানে আজকে সারাদিনই গরম, ভয়ঙ্কর, প্লাস এখন জ্যাম, এটা খুবই অবভিয়াস জ্যাম হবে। সো ইয়াকিন অনেক কষ্ট যাচ্ছে, তাই না? বিরক্ত লাগতেছে স্বাভাবিক। এরপর হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি, যেমন যাত্রা বিরতি গেলাম, সো ওখানে কোথাও ছবি তুলতে দিচ্ছে না, ওদের কি কপিরাইটের প্রবলেম এরকম অ্যান্ড অল। দেন উপরে রুফটপের রেস্টুরেন্ট, ওখানে পুরা বুকড, তো জায়গা নেই, বাট তাও ঢুকতে হলে 400 টাকা দিতে হবে। দেন একটা জায়গায় মেলা হচ্ছে, ওখানে দিতে হবে মানে 200, বাট একসাথেই বলেছে যে রুফটপে ঢুকা অ্যান্ড মেলা। সো মেলা বলতে ওখানে বায়োস্কোপ, পুতুল নাচ এগুলো হচ্ছে, সো লাইটিং করতে হলে টোটাল 600 টাকা। সো আর এত গ্যাদারিং ওখানে, তো ওখানে ঢুকে আমরা জায়গা পেতাম না, সো ওখান থেকে চলে আসছি। এরপর আসলাম লামে, কজ যেটার ছবি ভিডিও দেখলাম খুব অ্যাস্থেটিক কোজি, সো ভাবলাম এখানে আসি। সো এখানে আবার বুক দেওয়া, এখনো মানুষজন আসেনি, বাট বুকিং ছিল, সব রিজার্ভ করা। একটাই জাস্ট মানে ফ্যামিলি একটা টেবিল, মানে অনেক বড় টেবিল ওখানে ফাঁকা আছে আপাতত। সো পুরা টেবিল নিয়ে বসা একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, সো ওখান থেকে চলে আসলাম। তো এখন বাজে অলরেডি 9টা, আর রাস্তায় জ্যাম, তো ভাবলাম যে রিচার্ডে যাবো। আমি জানি না ওখানকার অবস্থা কি, অ্যাজ ইউজুয়াল। সো দেখি ওখানে গিয়ে আমরা কিছু খেতে পারি কিনা। অবশ্য পেট ভরা, বাট কোথাও একটু পিসফুলি বসে একটু খাওয়া, সো সেটা হচ্ছে না। সো গাইজ আমরা চলে আসছি রিচার্ড ক্যাফেতে। এখানে আপাতত একটু কম ভিড়। আচ্ছা এখন আমরা আজকে কি খাবার অর্ডার দিচ্ছি, একটু পর আসতে দেখা যাবে। এই যে আমরা আমাদের ফেভারিট স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, চিকেন ক্রিমি স্যান্ডউইচ, আর এটা হচ্ছে ফ্রাই বাস্কেট। এখানে আছে স্কুইড আছে, প্রন আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। সো সারাদিন গোল 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 ঘুরে অবশেষে আমরা ল্যাম্পের নিচে বসে, এই যে ল্যাম্প। তো আমরা খাওয়া দাওয়া ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। গাইস একটা ইয়াম্মি ডেজার্ট চলে আসছে, ওদের কিছু ডেজার্ট নতুন লঞ্চ হয়েছে। সো এটা হচ্ছে স্যাফরন, মানে নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যাফরন, আর এটা হচ্ছে চিজ কেক। সো দেখি এটা কেমন। আমরা আসলে রেড ভেলভেট নিতে চাইছিলাম, বাট এটা নাই। সো চামচগুলো কেন জানি গরম হচ্ছে। আচ্ছা, সো এটা তো স্যাফরন মিল্ক, সো এটা খেলাম, মজা। হ্যাঁ নাও, মজা। এটাকে গোসল করে দেবে না, আগে আগে খালি খাও সাইড দিয়ে। এটা পিছিয়ে দেখা যাচ্ছে ব্রাউন কালার, মানে কি বিস্কুট, আর সামনে ডিফারেন্ট কালার। সো গাইস দেখতে ইয়াম লাগতেছে, পুরোটা দেখাই একবার। ইয়াম। আর উপরে এটা কি পিস্তাচিও? পিস্তাচিও। ওকে, বিসমিল্লাহ বলে খাও। লেটস হ্যাভ আ বাইট। এত আরাম করে কাটতেছো, আগে খালি খেয়ে রাখো। কেমন লাগলো? সত্যি রিভিউ দিবা? অনেক মজা আসলে এই পুরো চিজ কেক না, একটু চিজ আর এটা ও চিজটা নিছো? হ্যাঁ, তুমি ট্রাই করে দেখবা? এটা একটু আসলে এখানে একটু শক্ত আছে। যাই হোক, বিসমিল্লাহ। রাক্ষসের মতন বাইট দিলে মনে হচ্ছে। কেমন? টু গুড। খেলে গেছে না? হ্যাঁ, একবারে মানে ওয়েট গাইস, দিস আই ক্লিন, মানে ক্লিন করেও খাইতে পারো, বাট এটা অনেক মজা। এটা খুবই 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 মজা গাইস, মাস্ট ট্রাই, মাস্ট। এটা রেকমেন্ড করবো। দামটা একটু বেশি, বাট মজা আছে। খুবই মজা, মানে এটা খেলে বারবার, আর এই দুধের সাথে মিলায় খাইলে আরো বেশি মজা। এটা একবার খেলে আপনাদের বারবার খেতে 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 আজকে আল্লাহ হাফেজ। তো আমরা এখানে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। এই ফাঁকে আমি তো খেয়ে নিই। না না, আমি যে খাওয়া যাবে না, তাড়াতাড়ি বিদায়। বাই বাই বাই। সো গাইস, আমাদের আজকের বৈশাখের ঘোরাঘুরি শেষ হলো। অনেক হেক্টিক একটা দিন গেছে আজকে, অনেক কষ্ট করছে দিনে, রোদ, জ্যাম, এরপর অনেক মানুষ। মানুষ থাকবেই, বাট সবকিছু মিলিয়ে আসলে খুব মানে আছে, ঘুরে ফিরে একটু মজা পাইনি। তো এই তো আমরা অলরেডি বাসায় চলে আসছি। সো আপনাদের বৈশাখ কেমন কাটলো বলবেন, সেটা জানাবেন। ট্রাই করবো ভিডিওটা এবার তাদেরই দেওয়ার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এই তো আবার সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আশা করি সবার দিন অনেক ভালো কেটেছে। আর এত যে গরম পড়তেছে, তো সবাই অলওয়েজ ঠিক মতো মানে বেশি বেশি পানি খাবেন, হ্যাঁ, হাইড্রেটেড থাকবেন, যত হাইড্রেটেড থাকা যায়। সো ঠিক আছে গাইস, এখান থেকে আজকের ভিডিও শেষ করছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।